জিকিরের চেয়ে বড় দামি আর কিছুই নাই। মাওলার জিকির চালু করে রিজিক বাড়িয়া যাবে। জিকির বেশি করলে ইমানের সাথে মুওয়াত হবে। সুবহানাল্লাহ কয় না? জিকির করলে কবরে সুয়ালের জব হবে না। আল্লাহু আকবার। যখন কবরে রাখবে মুনকি নিকি ফেরেশতা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। চরমনে আল্লাহর কত জিহাদ ইসলামের বিচার লেখছেন যে কবরে রাখার সাথে সাথে জিকির শুরু হইয়া যাবে। ফেরেশতারা বলবে মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। সে বলবে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। ফেরেশতা বলবে মাবুদ তোমার বান্দা জিকির ছাড়ে না, সে তো সুয়ালের জব দেয় না। আমার মাওলা বলবো আমার ফেরেশতারা আমার বান্দা দুনিয়ায় বসে আমি মাওলারে ভোলে নাই, কবরে বসে এখন আর ভুলবে না। যাও আমার বান্দার কোনো সুয়াল আর জব লাগবে না। আমার বান্দার কবরে নূরের ফরাশ বিছাইয়া দাও। এ মেয়া কিসের হিসাব? হিসাবটা কি? এ চরমনায় মুড়িদের হবে হিসাব কি? কন হিসাব দিতে পারবো না। কন আল্লাহ হিসাব দিতে পারবো না। উজানি মঞ্জুরা আমার সব চরমনায় আপনার সুরা 80% সে ওয়াজ করতো, হারে সমাজ ওয়াজ করতো যে আল্লাহ আমি কোন হিসাব দিতে পারবো না, তুমি আমার হিসাব নিও না। তুমি আমার হিসাব নিও না, তোমার দরবার আমি হিসাব দিতে পারবো না। এই হিসাব দেবো না বিদেই চরমনে মুড়ি দিয়েছি। দেখছেন ঠিক কইলে সবাই? এই হিসাব দেব না বিদেই মাসিক ইজতেমায় আসি, এই হিসাব দিতে পারবো না। এই যে কেন করতে আসি, এই মাসিক ইজতেমা সব গুজারি করতে আসি, হিসাব দিতে পারবো না। মাবুদ তুমি আমাদের হিসাব নিও না। আল্লাহ দুরূদ শরীফ পড়ব, খেয়াল করব দুরূদ আমি সোনার মদিনায় পাঠাইতে আছি। তওবা ইস্তেগফার করব, সমস্ত গুনাহ থেকে মাপ চাইতে আছি। কি আসলে অন্তর দিয়ে কন তো সবাই? কি সবাই কন? আর জীবনে গুনাহ করব না। জোরে বলেন কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মাওলা জব দেয় বান্দা বলাও কা লা বলার সময় মাপ দেখুন। আমি কিন্তু চাইছি দেখবো, আমি সব বুঝবো না। আমি আপনাকে দেখতে আইছি, দেখুন যে জিকির কেমনে করেন। জিকির যখন লা বলবেন মাথাটা ডান দিকে ঝুঁকবে, তারপর ঘুরে আইনা কলবের ভিতর গুরিম করে ধাক্কা দেবে কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে আমি জমিনে থাকি না, আসমানে থাকি না, আমি থাকি কলবে। জোরে রাখবেন আল্লাহু আকবার। আমার থাকার জায়গা হইল কলব। আনা জালি সুম্মান জাকারানি। বান্দা যখন তুই আমার আল্লাহ কইয়া ডাক দাও, আমি আসমান থেকে বান্দা তোর কলবের ভিতর হাজির হইয়া যাই। বান্দা তুই ডাকার মতো ডাক দে, মাথা লড়বে আর জিকির করবে। ইল্লাল্লাহ আমার কলবে আল্লাহই আছেন। আল্লাহ আমি বলি আল্লাহ মাওলা জব দেয় বান্দা বলাও খা। মনের মতো আজকে একটু শেষ ডাকটা দেন। চরমনাইতে এত হেদায়েত কেন জানেন? চরমনাইতে কেন এত হেদায়েত? আদবের কারণে। বলেন ঠিক কন? কির কারণে বলেন? দেখছেন যেখানে 1 কোটি লোক হয়, 1 কোটি। আমি তো মক্কা মদিনা থেকে আসলাম। মক্কা মদিনা থেকে আসায় 41 দিন এখন হয় নাই। আপনাদের মাঝে আসছি। আরবাঙ্গেশ্বর মানুষ আমার মহব্বতের মানুষ, এই জন্য দেখা করতে আসছি। কাজী মক্কা মদিনায় মানুষ হেদায়েত নাই। কি নাই? শুধু নামাজ। আজান হয়ে গেছে তার আগেই নামাজে হাজির। কিন্তু কোন জায়গায় নামাজ, পাও সোজা না ঠ্যাং সোজা, এর কিছু খবর নেই। কার পার নিচে কাপড়, কার টাকরু গিরা নিচে কাপড়, এর খবর নাই। নামাজ নামাজ কেন জানেন? অর্থাৎ মক্কা মদিনায় কোনো নসিহত নাই। কি নাই? কোনো নসিহত নাই। যে জীবিলে চলছে সে বিলেই চলছে। আর চরমনাইতে নসিহত।
নসিহত থাকার কারণে একটা কাট্টা জাহেলও 3 দিনের মধ্যে তার পরিবর্তন ঘটে যায়। কি ঠিক না? আদবের কারণে যখন আল্লাহর কথা বয়ান করে তখন মনে হয় যে মাঠে আর কোনো লোক নাই, একজন। কি ঠিক না? এই সিস্টেম যদি চালু করতে না পারতো এত হেদায়েত হইতে না, এত হেদায়েত হইতে না। কত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হুজুর বয়ান শুনিয়া হেদায়েত হয়ে গেছে। কি হেদায়েত তো হয়েছি, খ্রিস্টান হেদায়েত হয়েছে। আমি গেলাম আশুলিয়া মাহফিল করতে, তো হুজুরে আমার 1 সপ্তাহ আগে গেছিল আশুলিয়া, 1 সপ্তাহ আগে। তা আমার সাথে দেখা করতে আছে 7 জন খ্রিস্টান 1 সপ্তাহ আগে হুজুরের কাছে মুসলমান হয়ে গেছে। জোরে 7 জন খ্রিস্টান। হুজুর এরা কিন্তু খ্রিস্টান ছিল, 1 সপ্তাহ আগে পীর সাহেবের বয়ান শুনিয়া তারা মুসলমান হয়ে গেছে। কেমন মুসলমান? এই দাঁড়িয়ে এসে গেছে, লম্বা জামা, পাগড়ি। আর আমরা চরমনায় গেছি 30 বছর। যেই কথা বলেন না কেন, যেই তো সুরতে যান, এই সুরতে যেই সেই। ডাক্তার সেরাজি মুসলিম, কি মুসলিম, মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার মতো হয়েছে। কথা বলে না, কথা বলে। পরিবর্তন, কি পরিবর্তন। এইরকম হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, মুসলমান হয়েছে, পরিবর্তন। আর আমরা চরমনায় যাই আর খালি পরিবর্তন হয়েছি কি 5 কলি টুপি। ঠিক কর না কামে? খালি 5 কলি টুপি, এই হলো পরিবর্তন। তাহলে কই চরমনায় কি দিয়ে বলছে 5 কলি টুপি নাই, বাড়তে পর্দা, কি নাই লেনদেন, ঠিক। আর চরমনায় মুড়িদের আকীদা চরিত্র দেখলে তো মানুষ পাগল হয়ে যাবে। ঠিক করে না কোন? পাগল হয়ে যাবে। এরা কোথায়? যেমন দেখেন মাদ্রাসা আছে না, মাদ্রাসা হেফজখানা, কথা বলেন না কেন? হেফজখানা আছে না? এখন কিন্তু হাজার হাজার মাদ্রাসা। দেখবেন অনেক মাদ্রাসায় ছাত্র নাই, আর অনেক মাদ্রাসায় ছাত্র জায়গা দিতে আমিই পারি না, আমার মাদ্রাসায় পারি না। এত পল্লা মাদ্রাসায় বড় জায়গা দিতে পারি না। কারণটা কি? কারণ একটাই, যেখানে লেখাপড়া ভালো হবে, আদব ভালো আছে, সেখানে আপনি জায়গা দিতে পারবেন না। আর যেই মাদ্রাসায় লেখাপড়ি নিয়ে কোনো আদব নাই, আপনি কইবেন না আমি ফ্রি পড়াম, ফ্রি কাজ হইবে না। ঠিক, হ্যাঁ ঠিক কর, ফ্রি পড়াম, কাজ হবে না। আর শহরে দেখবে এক জায়গায় 4,000, 5,000, ঢাকাতে নেয় 10,000 টাকা, তারপরও জায়গা নাই। কেন? আমি কথা কো না কেন? আদব আছে, লেখাপড়ি আছে। আমাদের চরমনাইতে কোনো খাওয়ান নাই, মহিষের খাওয়ান নাই, গরুর খাওয়ান নাই, এত লোক হয় কেন? এই বলছে কোন? আদবের কারণে। আদবের কারণে আমরা কেউ ধাক্কাও দিই না, ঠেলাও মানি না। কি কথা ঠিক না? আর আমাদের গালি দেয়, তাই না? বর্তমান চরমনাই হুজুরের অনেক নাস্তিকেরা গালি দেয়। এরা তো আমরা সাদাসিধে মানুষ জানেন না, যারা ফেসবুক টুক চালায় এরা জানে। চরমনাই হুজুর গালি দেয়, বলে মদ খোর, গাঁজা খোর, পীর সাহেব চরমনাই বলে মদ খায়, গাঁজা খায়, এই গালি দিয়ে মিছিল করে। হ্যাঁ মিয়া, এতে চরমনাই পীর সাহেবের ক্ষতি কত দূর? তা বললেন তো না সবাই, কন ক্ষতি কত দূর? কোনো ক্ষতি নাই, আরো লাভ। ঠিক, আরো কি লাভ? কেন? পীর সাহেবের মধ্যে আদব বেশি। অল্প কথা বললে আমি ইনশাল্লাহ শেষ করব। আল্লাহ আমার নেতা, দুনিয়াতে সবচেয়ে বড় এখন আমার পীর, সর্বশ্রেষ্ঠ পীর। না মোজাহিদরা ঠিক করতে পারেন নাই? একটু সাহস করি কন। আমার নেতা, আমার পীর সাহেব
দুনিয়ার ভিতরে এখন সর্বশ্রেষ্ঠ। আমাদের তরিকাও 1 নম্বর, পীরও 1 নম্বর। কারণ হুজুর আকিদিয়া বাংলাদেশে যত দল আছে, আপনারা জানেন বাংলাদেশে এখন সবচেয়ে বড় দামি দল, বড় দল, বড় সংগঠন, মারামারি সংগঠন সবচেয়ে হলো বিএনপি। সবচেয়ে কি এর সামনে কেউ আছে? এই বিএনপি নেতারা সব আমার পীর সাহেবের দ্বারে গেছে দোয়া নিতে। কয় না এখনো সাহস হয় না কন ফখরুদ্দিন ট্যাব সবটা গেছে, আবার হুজুরের পেট থেকে মাথা টুপি করাইতেছে, বুঝতেছে না কি সব যাই করছে হুজুর দোয়া চাই, হুজুর খাওয়া টাওয়া দিয়ে টিয়ে এককালে রেস। তাহলে আমার পীর কি 1 নম্বর। তারপর সবচেয়ে রাজনীতিবিদ দিয়ে দেন না জামাত ইসলাম, কি কথা বলেন? জামাত ইসলাম আমির কি আছে? এটা মিথ্যা। জামাত ইসলামে আমির সেক্রেটারি সবচেয়ে আজিব, পীর সাহেবের বাড়িতে যে আজিব। বাংলাদেশে যত দল আছে সব দল আছে পীর সাহেবের কাছে আজিব। এর দ্বারা পীর মানতেছে কি বাতিলেরা, যা আসলে পীর সাহেব চরমনে হইল 1 নম্বর। মুরিদেবী কয় নম্বর? সাহস আছে? দেন হাত দেন, বুকে হাত দেন। আমার পীর কি মুরিদ? জোরে কান আল্লাহু আকবার। এখন আসেন 1 নম্বর হইলাম কিতে? মাওলার জিকির। ঠিক কেন এখন 1 নম্বর কিতে? মাওলার জিকির। মাওলার জিকির মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা করে আল্লাহ সবচেয়ে আমল নেকে পাল্লা ভারী, জিহাদের রাস্তা সব বেশি, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে ভেসতে যাইবে, সবচেয়ে বড় আমল কোনটা? এটা আমার শিক্ষা দেন। আল্লাহ বলে তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। কি মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এত সবাই জানে, জানে আর মূল্য জানে না। সারা পৃথিবী যদি 1 পাল্লায় দেয় আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি 1 পাল্লায় দেয়, নেকের পাল্লা বাড়িয়েছে। আমাদের জবানে কি বলেন? মুজাহিদের জবানে কি? এই জিকিরটা করে গেছে কারি আব্দুল সত্তার, মাওলানা নূর জামাল, ঠিক সবাই কয় না? এর মধ্যে নেমু খারাম আছে। আর ভাঙ্গাই সিনিয়রে আব্দুল কারি আব্দুল সত্তারের মতো লোক আর হবে না, হবে না, হবে না। ও যে চলিয়ে গেছে চলিয়েই গেছে। মাওলানা নূর জামালের মতো আর একটা লোক দ্বিতীয় বাইর করে দেখান পারলে আমি চ্যালেঞ্জ করলাম। তাদের জবানে ছিল কি? বলেন কি ছিল? আর এর মধ্যে আছে মাছ জাল কি করবো এই ব্যস্ত না ভাই। আমি সদর হইলাম যাইয়া বিএনপির না, আওয়ামী লীগের না, আমি সদর কিন্তু মুজাহিদ কমিটি। কথা বলে না? আমি সদর কি মুজাহিদ কমিটি। আমার কথা বলতে হবে আমার তরিকের কথা। তরিকা আছে, আমি আছি। তরিকা নাই, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এত ভালোবাসা দরকার নাই, এত ভালোবাসা দরকার নাই। ভালোবাসা হবে জিকিরের ভালোবাসা। এই ঠিক কেন এখন কি ভালোবাসা? জিকিরের ভালোবাসা। দেখেন না একই নতুন, আবার অনেকে রাগ করেন না, তাই না? শাস্তির হুজুরের সফরসঙ্গী রাইয়া সবসময়ের জন্য হ্যাঁ তরিকের কথাই বয়ান করে। কি আর পীর সাহেবের বয়ানই করে, কথা বলেন না কেন? তা আমি করবো কি আরেকজনের? তা আমিও সদর, আমিও বয়ান করব। আমার শায়েখ বড়, আমার তরিকাও বড়। আল্লাহর ফজলের চ্যালেঞ্জ। আল্লাহ কেন মেখল থেকে, হাটাজারি থেকে, এই মুফতি সব বোঝে ভালো, অনেকে আপনারা বোঝেন না, তরিকেই বোঝেন না। আপনি 1 নম্বর, আমি এখানে চিল্লেই কই গেলে 1 নম্বর হয় কি? 1 নম্বর হয়?
তা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হইল আপনার হাটাজারি। কি হাটাজারির ছবি আমার সাহেব চরমনাইতে বারবার আসছে, আইসা বলছে চরমনাই তরিকা হক হক হক, ঠিক কন? আল্লাহু আকবার। তারপর উপমহাদেশের ভিতর সবচেয়ে কোথায়? দেখল ভারত, ওখান থেকে তারা আসছে, বারবার আসে, তারা এসে বললে গেছে চরমনাই হক। আলহামদুলিল্লাহ বলেন। তা মুরিদ কি সাহস পান নাই? মুরিদ কি হক। তারপর মদিনা শরীফ থেকে ইমাম সাহেব আসছে, আইসা বলছে চরমনাই হক। মক্কা শরীফে ইমাম সাহেব আসছে, তিনি চরমনাইতে বয়ান করে বললে গেছে চরমনাই হক। তাহলে আরফান সে মোজাহিদারা কি হক? খুশি না বেজার? জোরে কান আলহামদুলিল্লাহ। আর নসিহত লাগবে না, এই যে দিলের ভিতরে গাওয়া দেবেন। আর হকের একটা আলামত কি জানেন? আল্লাহ রসুল যে প্রিয় নবী, এটা আলামত ছিল তার কাফেরা গালি দিছে, গালি দিছে। চরমনাই পীর যে হক, এই জন্য বাথেলেরা তারে গালি দেয়। আমার পীর তো মুড়া খাওয়ালে পীর না, কি তেল দেওয়া নাকে তেল দেওয়া পীর না। আমার পীর হইল ময়দানের বীর, খানকার বীর, ঠিক না? আজকে দেখেন এত দামি কেন? আল্লাহ। আপনার 18 সালে আমি গেছি, 17 সালে, আর এই তো গেলাম 25 সালে। 18 সালে আমাদের এলাকার ইব্রাহিম, উনি আওয়ামী লীগের বড় নেতা, গেছে হজে। তাই দেশে এসে মানুষ জড়ো করিয়া লাইছে, বলে আরে বেড়া আমরা পীর চিনি নাই, পীর চিনি নেই। গেলাম কাবায় বাইতুল্লাহ নামাজ পড়তে শুক্রবার দিন। এমন সময় দেখি ওই দেশের পুলিশেরা একজন হুজুর নিয়ে আসতে আছে, আমরা মনে করছি প্রেসিডেন্ট আসছে। ওই দেশের কি ওটা সব বাসে বসে সিটি দেয় না, আমাকে দেশ তো পুলিশরা সিটি দেয়। এই দেখলাম কি আসতে আছে, যখন কাছাকাছি তখন চাই দিই চরমনাই বিশ্বাস, চরমনাই বিশ্বাস। আল্লাহ, চরমনাই পীর সাহেবের জন্য 10 জন কিয়ামত পর্যন্ত ফ্রি। কয়জন? 10 জন। 10 জন ফ্রি কেন? নায়েবে আমির যখন জেলে ছিল 41 দিন, কয়দিন? তখন এই শেখ হাসিনা কত বিরোধিতা ছিল চরমনাই, কিন্তু সে ওই দেশে ওনার কাছে রিপোর্ট চাইছে যে পীর সাহেব চরমনাই সম্পর্কে আপনার কি ধারণা? সে বলছে চরমনাই পীর হইল হক। সে বান্ধে দেয় নাই, সে বলছে হক। পীর যদি বাংলাদেশে থাকে সে হইল চরমনাই পীর। জোরে আল্লাহু আকবার কর। কি শুনতে কষ্ট লাগছে না? বলছি না তরিকের কথা কম, অনেকে হাদিস কোরআন এই বলি, আমার লাগবে জেকের, আমার লাগবে চরমনাই মুড়ি ঠিক করা। মুড়ি ঠিক থাকলে সব ঠিক। কি কথা ঠিক না? আমি কেন আসলাম, কোথায় আসলাম, কোন তরিকায় ঢুকলাম? যদি ছেলে বাবার পরিচয় পায়, বাবা ছাড়া কিছু বোঝে না, কথা কয় না। মার পরিচয় পাইলে মা ছাড়া কিছু বোঝে না। মুজাহিদেরা যদি আরফান গাইসে ঠিক চরমনাই পীর সম্পর্কে বুঝফায়দা হয়, আপনি ঢাল আসবে, গুলি আসবে, পিঠান আসবে, যা আসবে, কোনো কিছু ভয় করবে না। কি কথা ঠিক না? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আর যদি পীর সম্পর্কে ধারণা থাকে, তাহলে আবার দৌড় টুর দেয় নাই না, আবার জেলে যাওয়া লাগে, এরকম ভয় থাকলে রইবে না। আল্লাহু আকবার, জোরে ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহ। কাজী ভাইয়ের আমার, আপনার দিনের উপর, তরিকার উপর মজবুত থাকতে হইবে। আর আমাদের তরিকার মূল ঔষধ হইল মাওলার জিকির। বলেন কি? মাওলার জিকির। আব্দুল সত্তার কারি সাহেব
এত দামি হয়েছিল কি দিয়া? জেকের আর চোখের পানি। আমার তো চোখের সামনে কারি সাহেবের ভাসে ভাসে ভাসে, তা চোখে পানি নেই কেমন হবো? কি কান্দাই যে আল্লাহর বান্দা কানছে, হ্যাঁ কত কানা গাছ। এখন তো দায়িত্বশীল অনেক আর ভাঙেছে, কই চোখের পানি কই? কি কান্দাইছো কানছে আর মানুষের কান্দাইছে, আর এখন কবর বই হাসে। তোমারই জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহ যে যার পরিচয় পাইছে তার জন্য সে পাগল হয়েছে। যেমন মজনু পরিচয় পাইছে লাইলির। এই বুড়ারা দেখছেন কার পরিচয়? এত বাধা, এত ঘৃণা, এত দুর্নাম কি মানছে? লাইলি এই করছে। আপনার মেয়ে আপনার নাতি পাগল হয়েছে সলেমদ্দির অথবা আশরাফ আলীর, কারণ আপনি যত সুন্দর ফোলার কথা কন কামাইবি কি? আপনার নাতি এলো ওই ফোলার সাথে প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, যার ভালো ও আসার আর কিছু বোঝে। আমাদের ভালোবাসা কার সাথে? যেটা রাখদান আল্লাহ, আমাদের ভালোবাসা কার সাথে? মাওলার সাথে। যেরাবার ডাকদান আল্লাহু আকবার। এই জিকির ছিল মদিনায়, ছিল মক্কা, সেই জিকির নিয়ে আসে উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ ওখানে 12 বছর কোরআন পড়াইছে। কত বছর? আর তরিকা কত শুনে রাখেন, বাজে কথা দরকার ডাকি। ঢুকছেন তরিকা, শুনবেন তরিকা, তরিকা কলবে ঢুকাইবেন, ইনশাল্লাহ জান যাইবে, তরিকা ছাড়া যাবে না। কি তরিকা বুঝছি ভালো করে, তরিকা বুঝছি। এই জন্য দেন আমার মাওলানা সাইফুলের ছেলেন আমার ছেলেরে, কোথায় আর চাকরি আর কোথায় আর পারমিছি, সারা বছর ঘুরতেই আছে, ঘুরতেই আছে। আর আমিও বলছি অক্ষে দোনো ছেলে, তরিকার কাজ করবি, সম্পদ টাকা দেওয়ার মালিক হইল আল্লাহ। কয় টাকা লাগবে বেটা খাইতে? কয়টা লাগে? কথা মুক্তি সব বোঝেন না? কয় টাকা লাগে খাইতে? খাইতে কয় টাকা লাগে অফিসে? তোরা খালি তরিকার কাজ করবি, যেখানে ডাক দেবে সেখানে যাবি, টাকা মাওলায়, খাদ্য ঘরে মাওলায় ফুসেই দেবে। কিসের অভাব? কিসের অভাব? কোনো অভাব নাই। তরিকার কাজ করলে কোনো অভাব নাই। 12 বছর পর্যন্ত আপনার কোরআন পড়াইছে। এক মহিলা বলতে আছে, ওই বাংলাদেশি, তোমার কোরআন শরীফ পড়া হয় না, তুমি আল্লাহকে গালি দাও কেন? তখন কারি সাহেব হুজুর বলতে আছে, তা আমার কোরআন পড়ার হবে কোন দিন? তুমি আরও তেলাওয়াত করতে থাকো, যখন দেখবা তোমার 2 সিনে 2টা বাতি জ্বললে উঠছে, তখন বুঝবা তোমার কোরআন তেলাওয়াত হয়ে গেছে। 100 হুজুরে কাঁদছে, কাঁদছে আর কোরআন তেলাওয়াত করতে 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 একদিন রাত্রে দেয় সিনের ভিতর 2টা বাতি জ্বললে উঠছে। যাও এখন বাংলাদেশে যাও। আপনারা তো জানেন আল্লাহ, দামেস্কের এক ব্যক্তি, হুজুরের জীবনী পড়লেন, দামেস্কের এক ব্যক্তি আল্লাহ রসুলের রিয়াজুল জান্নাহ, হজে গেছেন কেটা? এই তো আমাকে ছাড়ে গেছে, এই আর মধ্যে আছে কেউ? রিয়াজুল জান্নাহ, আল্লাহর হাবিবের কবরের পাশে যেই জায়গাটা, সেটার নাম হইল রিয়াজুল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। একাল আল্লাহ রসুলের কবরের লগে, কবরের লগে। এদিকে আমার দিকে তাকেন না, আমি আপনাকে দেখাই, বোঝেন না? আমি তো চোখের সামনে সব দেখি। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা। এই যে দেখি জালনা খবরগুলো আমি দেখিনি, আমি মদিনা দেখেছি, আমার চোখে ভাসে না। কাবা বাইতুল্লাহ আপনার এই বই দেন ছবি, আর আমি তো কাবা বাইতুল্লাহর সামনে বই নামাজ পড়ছি, তা কাবা আমার সামনে ভাসে না? আমি যখন নামাজ পড়ি তখনই দিই আমার কাবা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নামাজ পড়ি তখনই দেই কাবা। আল্লাহু আকবার। তাই এক ব্যক্তি আল্লাহ রসুলের রওজাবে কান্দে। আল্লাহ রসুল বলে, কান্দো কা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে পাইতে চাই, আল্লাহরে পাইতে চাই। যে আল্লাহরে পাইতে চাও, তবে হেরেম শরীফের ভিতরে এক ব্যক্তি আছে, বাড়ি হইল বাংলাদেশে, নাম তার ইসহাক। ঘেড়িতে একটা তিলের দাগ। ওই ব্যক্তির কাছে যাও, ওই ব্যক্তির দোয়া করে, ওই ব্যক্তির কাছে মুড়ি দাও, তাহলে তুমি আল্লাহরে বাবা। তাই একদিন পড়ছেন, তরিকা করেন। এখন ওই ব্যক্তি খালি হেরেম শরীফে করতে আছে। কাবার পাশে যে জায়গার এর নাম হইল হেরেম। সুবহানাল্লাহ কোন। এই তো কাবা, কাবার চতুর্পাশে হইলে খালি খোলা জায়গা। ওইখানে আপনার ওই তপ করে, তপ। এই তপ চলবে কিয়ামত তামাইত। এই যে আমরা হজগনে আইছি না, এখন তো আমরা লোক চলে গেছে, কিয়ামত তামাইত চলবে, কোনো কমতি নেই। ওই সবসময় জন্য একভাবে, রাত তো একটা দুইটা নেই, সারা রাত তো সারা দুনিয়া, সারা বছর চলবে। আমরা সুবহানাল্লাহ কর না। এখানে ফিরতে সবসময় নামাজ হয়? কথা কয় না। হ্যাঁ, ওক্ত মতো হয়, ওক্ত মতো হয়, সবসময় নামাজ পড়ে মানুষ। আর কাবার বাইতুল্লাহর পাশে কিয়ামত পর্যন্ত এভাবে ঘুরতেই থাকবে, রাত্র আর দিন নেই, 24 ঘন্টা। যেই ওইয়ার পাশে ওই রইল হেরেম। ওটা কি হেরেম? ওই হেরেমে আল্লাহ রসুল আপনার উজনি কারি আপনার ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর, উজনি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর ইসহাক সাহেব রহমাতুল্লাহ বসে রয়েছে। বসা হে আর চাই অনেক লোক তার কাছে বসা, হে সবক বাতাইতে আছে। এমন সময় ব্যক্তি বারবার যায়, তার দিকে তাকায়, তার দিকে তাকায়, তাকাই চিনিয়া লাইছে, যাই খপ করিয়ে ধরছে পর এখন বলে যে কি তোমার বাড়ি কোথায়? কলে আমার বাড়ি হলো দামেস্ক। তুমি কারে তালাশ করো? কলে হুজুর তালাশ করি আপনারে। আপনার বাড়ি বাংলাদেশ না? আপনার নাম ইসহাক সাহেব রহমাতুল্লাহ না? তোমার শিখাইলো কেটা? আল্লাহ রসুল নিজে, আল্লাহ রসুল নিজে শিখেই গেছে যে ওই তালাশ করো বাবা। তা কি চাও? কলে আপনি আমারে মুরিদ করেন। কলে মুরিদ করবো আমার বাংলাদেশ, আর তুমি দামেস্ক। তোমার মুরিদ করলে তোমার লাগে জীবনে দেখা হইবে? কলে হুজুর সারও যাইবেন, আপনার মুরিদ করতে হইবে। কলে একটা শর্ত, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমারে মাফ করিয়া দেয়, আমাকে ফালাইয়া বেহেশতে যাবা না। কয় হুজুর অদা করলাম, মাওলায় যদি মাফ করে আপনাকে নিয়ে এই জান্নাতে যাব। ও আর বাঙ্গাসার মুজাহিদ ভাইরা, উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই জিকির আনছে মদিনা থেকে, মক্কা থেকে। এই জিকির আবার বাতাইয়ে দিয়েছে ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে। বলছে বাবা ইসহাক, তোমার উসিলা সারা বাংলাদেশে মাওলার জিকির জারি হইয়া যাবে, সারা বাংলাদেশে তোমার উসিলা মাওলা জিকির জারি করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। अब तू आजा, अब तू खाली होगी, हर तमन्ना दिले रुखसद होगी। জোরে ডাক দেন আল্লাহু আকবার। ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কেমন মহাজন ছিল, এই জন্য দেখবেন চরমনে একটা গজলের মধ্যে আছে, কি দানে হ ইয়া ধনী মহাজনী করিল। জোরে ডাক দেন আল্লাহু আকবার।
বলেন শর্ম নাই রে পাগল বনি, হায় 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 আল্লাহ আল্লাহ, উজানিতে কি পাইল, কি মনে থাকবে? মুজাহিদের কোনো চেতনাই নেই। আর বাড়তে এইভাবে কইবেন, দেখবেন গুনগুন করে আওয়াজ দিয়ে কানবেন। নাতি বলবে দাদু কান্দে, ছেলে বলবে কান্দে, পুতের বউ বলবে আমার শ্বশুর খালি কান্তেই আছে। যখন মারা যাইবে সকলকে বলবে আমার শ্বশুর দেখছি যায় নামাজে বৈশা খালি কাঁদছে, আর বলছে মাবুদ গো তোমার এত পাইয়াও পাইলাম না। আল্লাহ আল্লাহ আল্লাহ, চর্ম নাই রে পাগল বনি, উজানিতে কি পাইল, কি দানে হইয়া ধনী মহাজনী করিল। আল্লাহু আকবার। ধারে ধারে গিয়া লোকে হাতে পায়ে ধরিয়া, এই কারি সাহেবের কাজ ঠিক করে না। আব্দুল সত্তার কারি সাহেবের কাজ ছিল পায়ে হাত দেওয়া, বলতো বাবারা ও আমার ভাইরা তোমাদের পাও ধরছে মাওলার জিকির করো। আর ফাঙ্গাই সিনান ইস্তেমা চলছে, চোখের পানি নাই। আর ফাঙ্গাই সিনিয়ানে চর আল্লাহ তরিকার কাজ চলছে, কই সেই নুরজামাল ভাই দুনিয়ায় নাই। এমন সোনার মানুষ, নুরজামাল ভাই এত সোনার মানুষ ছিল, কাউকে ভয় করতে একমাত্র মাওলা ছাড়া। ঠিক করলেন আমার সাথে? আর বাংলাদেশে যত নেতা বলেন ভেতা বলেন রাজনৈতিক দল বলে কেউ রে ভয় করতে না। মিথ্যা কইছি কি? হ্যাঁ মিথ্যা কইছি। হক কথা বলতে মাওলার জিকির করতে কথা, ঠিক কিনা? কাজী আমার ভাইরা লম্বা চূড়া কথা না, আল্লাহর ফজলে আল্লাহ পাকের দিকে তাকাইয়া আমার আর ফাঙ্গাইশা মুজাহিদ ভাইরা যারা আসছেন তরিকা নিয়ামত আল্লাহ পাক দান করুন। আর হামেশা মাওলার জিকির করু, জিকির চালু করে দেন। আফজালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ।